সকালের আবহাওয়ার আপডেটের সঙ্গে হাওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কোথাও কোথাও কুয়াশা হালকা বা মাঝারি একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আমরা সেই সমস্ত তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা এবং ঠান্ডার পরিস্থিতি কতদিন চলতে পারে, বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় আগামী দিনে আসছে, এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও। তো দর্শক বন্ধুরা, আমরা একটু যদি সকাল থেকেই দেখাই, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 6:36। আমরা এই মুহূর্তে 6টা থেকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বেশ হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা, তার সাথে সাথে বেশ কিছুটা কুয়াশা থাকার সম্ভাবনা। হয়তো সমস্ত জায়গায় একই রকম কুয়াশার ভাব থাকবে না, অর্থাৎ কোথাও কমা বা কোথাও বাড়া বা কোথাও একদমই নাও হতে পারে, এরকম সম্ভাবনাগুলো থাকতে পারে। তবে মোটামুটি আমরা যেইটা পাচ্ছি, দেখুন অ্যানিমেশনের মাধ্যমে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বালেশ্বরের দিকে কুয়াশা হাওয়া এবং মেঘ থাকতে পারে। বালেশ্বর, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, তমলুক, উলুবেড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরাল, লালমোহন, এই সমস্ত জায়গাতে দেখুন এখানে ফরিদগঞ্জ, এই লাইনে কিন্তু এটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং শিলচর, এই লাইনের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারের পরিস্থিতিটা কেমন থাকতে পারে আমরা একটু দেখব। দেখুন বন্ধুরা, বৃষ্টিটা সরে আসছে কোথাকে না, ত্রিপুরা, মিজোরাম। দেখুন এখানটা যদি আমরা একটু মেপে দেখাই আপনাদেরকে, 5.6 mm বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গাতে। কিন্তু খুব সামান্য পরিমাণে যে সমস্ত জায়গায় দাদা বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ভাববেন না। যে আপাতত আমরা যে বৃষ্টির লোগোগুলো দেখতে পাচ্ছি, সেই বৃষ্টির লোগোগুলো কোথায় কোথায় রয়েছে আমরা সেইগুলো দেখাচ্ছি আপনাদের মাঝে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশটার দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, এই লাইনগুলোর দিকেও একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা। আমরা যদি এই পাশটা একটু রংপুর বলুন, ঠাকুরগাঁও বলুন, এই জায়গাগুলো দেখুন এখানে খুব একটা জোরালো কোনো কিছু নেই, মোটামুটি হয়তো হালকা, বা মুর্শিদাবাদ বলুন, ঠাকুরগাঁও, রংপুর, কুচবিহার, এইগুলোতে খুব একটা জোরালো যে মেঘের সম্ভাবনা আমরা দেখছি না। হয়তো বেলা বাড়ার সাথে সাথে একটা মোটামুটিভাবে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু বেলা করে নিয়ে যাব 10টার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু কিছুটা ঝাপসা ঝাপসা মেঘের পরিস্থিতি তৈরি করতে পারে আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, এই লাইনগুলোতে। আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। তারপরে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু মেঘ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, উত্তরবঙ্গের দিকে বেলা বাড়ার সাথে সাথে হয়তো রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, পরবর্তী ক্ষেত্রে হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে। তবে বন্ধুরা দেখুন, সাময়িক ক্ষণে এগুলা সবসময় থাকবে না বা সবসময় হবে না, ঠিক আছে? যে সবসময়ই হবে এরকম কিন্তু কিছু ধরবেন না, এরকম কিন্তু কিছু হয় না। তো তারপরে দর্শক বন্ধুরা আমরা মোটামুটিভাবে দেখলাম যে সারাদিনে এরকম মেঘের পরিস্থিতিটা থাকতে পারে। খুব জোরালো কিন্তু মেঘ নেই, কুয়াশার পরিস্থিতি থাকলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে কুয়াশা কেটে যাবে। সেটা কুয়াশা আমরা যে অ্যানিমেশন চিত্রটা রয়েছে তার মাধ্যমে দেখাবো। তবে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি মুডে। বৃষ্টি কত তারিখ থেকে হবে দেখুন, আজকের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা নেই। আমরা এবারে নেক্সট কয়েকদিন দেখাবো, আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। দেখুন আগামীকাল রবিবার 4ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা ফুলকাভাবে একটু ভুটান লাগোয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবারও একটা পশ্চিমা ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে এলাহাবাদের দিক থেকে, উত্তরবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে। দেখুন কিন্তু খুব একটা জোরালো কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যে প্রচুর একটা জোরালো কোনো ব্যাপার এরকম কিন্তু কোনো সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি না। আবারও একটা বৃষ্টিপাত ঢুকছে দেখুন ধীরে ধীরে। যদি আমরা এই জায়গাটাকে একটু দেখাই, 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার, আমরা এইখানটা একটু যদি আপনাদেরকে দেখাই, এই জায়গাটা কোথায় কোথায় পড়বে, দুর্গাপুরের দিকে বা রাজশাহী বিভাগের কোথাও কোথাও 6ই ফেব্রুয়ারি কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে বন্ধুরা দেখুন কতটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, ঠিক আছে? খুলনার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যশোর, শান্তিপুর, এই লাইনগুলোর কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে এখনকার আপডেট একদমই ধরবেন না। দেখুন এখন আপাতত আবহাওয়াতে চেঞ্জ আসছে বা পরিবর্তন হচ্ছে বড় বড় আমরা দেখতে পাচ্ছি। সেটা দেখুন নেক্সট কোনো আপডেটে আমরা আপনাদেরকে দেখাবো কী কী পরিবর্তন ঘটলো। তো বন্ধুরা এবার আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। দেখতে পাচ্ছি 6 তারিখ মোটামুটিভাবে একটু আবার মেঘলা মেঘলা ওয়েদার হতে পারে বাংলাদেশ, ঢাকা, খুলনা, ত্রিপুরা, সিলেট, শিলচর, এই লাইনগুলো, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই লাইনগুলোতে কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে বন্ধুরা। তারপরে আমরা একটু বেশ কয়েকদিন ধরে দেখাবো বন্ধুরা, আমরা একদম 10-11 তারিখ বা 12 তারিখ শেষ তারিখ পর্যন্ত দেখাবো। কত তারিখ পর্যন্ত আপডেটটা দিয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন আমরা 8 তারিখ যদি দেখি, মোটামুটি 7 তারিখের পর আরও আবহাওয়ায় উন্নতি আসবে এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দর্শক বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার একটা বিরাট বড় সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মেঘ মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 7 তারিখের পর থেকেই, 7ই ফেব্রুয়ারির পর থেকেই ধীরে ধীরে আবহাওয়ায় কিন্তু উন্নতি ঘটার একটা বিরাট বড় সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। শনিবার 10 তারিখও বৃষ্টি নেই, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি থেকে একদম 11ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টিপাত আমরা আর পাচ্ছি না। তারপরে দেখুন ধীরে ধীরে আবারও একটু মেঘ প্রবেশ করছে 11ই ফেব্রুয়ারি আবারও নতুন করে একটা বৃষ্টিপাতের শুভ সূচনা হতে পারে। তবে দেখুন খুব একটা যে জোরালো ভাব সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো আমরা এইটুকু পাচ্ছি বন্ধুরা, যে খুব জোরালো কিছু সম্ভাবনা সেরকম কিছু আমরা দেখছি না। তবে একটা 12 তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেটা কোথায় কীরকমভাবে প্রভাব ফেলবে সেটা আগামী দিনেই বোঝা যাবে। তবে বন্ধুরা এবারে চলে যাবো সরাসরি আজকের টেম্পারেচার। এবার আগামীকালের টেম্পারেচার, আজকে যে টেম্পারেচার কত চলছে বা আগামীকাল কতটা টেম্পারেচার চলতে পারে সেটা একটু দেখাবো। সেটা সরাসরি আমরা যাব। দেখুন এবারে টেম্পারেচারের ব্যাপারটা কীরকম কী চলছে সেটা একটু দেখাবো বন্ধুরা। আজকে সরাসরি আজকের ডেটে প্রবেশ করব। আজকের টেম্পারেচারটা কত চলছে আমরা একটু ভোরের দিক থেকে যদি বন্ধুরা দেখাই, তাহলে কীরকম কী টেম্পারেচারটা দেখুন। আমরা যদি 4টার থেকে, আজকে শনিবার 3রা ফেব্রুয়ারির ব্যাপারটা যদি দেখাই, একটু বন্ধুরা গরম গরম ভাব কিন্তু ফিল্ড হচ্ছে বেশ কিছু জায়গায়। পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এখানে শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড, এখানে ধানবাদ, কলকাতা, খুলনা, বরিশাল, পিরোজপুর, এখানে ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, দুর্গাপুর, ভাগলপুর, রংপুর, কালাই, মনমোহন সিংহ, সিলেট। দেখুন খুব জোরালো কিন্তু ঠান্ডার পরিস্থিতি নেই, গরম লাগার একটা সম্ভাবনা রাতের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গাটা গরম গরম ভাব, দেখুন ঠান্ডা গরম মিশ্রিত ভাব থাকার একটা সম্ভাবনাকে আমরা এখানে ভালো মতনই টের পাচ্ছি। তবে দর্শক বন্ধুরা সরাসরি এবারে একটু চলে যাব আগামীকালের টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে। দেখুন আগামীকাল কোথায় কোথায় কতটা টেম্পারেচার থাকতে পারে, বাড়া কমা কতটা আসছে, আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি। তারপরে কুয়াশা মোড় দিয়ে আজকের আবহাওয়া শেষ করব। তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল একটু টেম্পারেচারটা হয়তো একটু মানে একটু শীত আমেজ আসার সম্ভাবনা রয়েছে। শীত আমেজ, খুব একটা জোরালো শীত নয়, তবে একটা শীতের আমেজ কিন্তু থাকার সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। যেমন পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কাটোয়া, মেহেরপুর। মোটামুটিভাবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 13, 14, 12, 11 করে থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, পিরোজপুর। তবে দেখুন খুব একটা জোরালো নয়, পশ্চিমাঞ্চলের জেলায় কিছু কিছু এফেক্ট ফেলার সম্ভাবনা রয়েছে। তার সাথে ধানবাদের দিকে থাকার সম্ভাবনা রয়েছে একটু ঠান্ডা। কাটোয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগে 11 ডিগ্রি সেলসিয়াস থাকবে, ডুমকা 13 ডিগ্রি, মালদা 11 ডিগ্রি। তারপর আমরা একটু উপর দিকে যাব, উপর দিকে ঠাকুরগাঁয়ের দিকে 10 ডিগ্রি। মোটামুটি আবারও আগামীকাল ঠাকুরগাঁয়ের দিকে একটু টেম্পারেচার কমের দিকে থাকতে পারে, শীত অনুভূত হতে পারে। রংপুরের দিকে একটু ঠান্ডা অনুভূত হতে পারে, কোচবিহারের দিকে হতে পারে। তবে দেখুন সমস্ত জায়গায় একই রকম টেম্পারেচার থাকার সম্ভাবনা নেই, কোথাও বাড়া কোথাও কমা এইভাবে থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা বেশি দিনের টেম্পারেচার দেখাচ্ছি না, সরাসরি চলে যাব কুয়াশা মোড়ে। কোথায় কোথায় কুয়াশা হয়েছে সেটা একটু দেখাবো আপনাদেরকে, দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব। বন্ধুরা সরাসরি চলে এলাম কুয়াশা মোড়ে আসার পর চলে যাবো বন্ধুরা আগামীকালের আবহাওয়ার আপডেটে। বন্ধুরা আমরা কি পাচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাইবো। বন্ধুরা এখানে যদি একটু ভোরের দিক থেকে দেখাবো বন্ধুরা, তাহলে দেখানোর সুবিধাটা হবে। বন্ধুরা আমরা যদি কুয়াশার ব্যাপার দিয়ে দেখাই, কুয়াশা মোড থেকে আমরা যেটা পাচ্ছি বা কুয়াশার অ্যানিমেশন চিত্রে যেটা পাচ্ছি, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় কুয়াশা কিন্তু একটু হতে পারে বন্ধুরা, খুব আবছা কুয়াশা হতে পারে, কোথাও একটু ঘন কুয়াশাও হতে পারে। চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলাশ্বর, বালেশ্বর, বালেশ্বরের দিকে হয়তো অতটা হবে না। কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, শ্যামনগর, গোসাবা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, যশোর, ফরিদপুর, ঢাকা, এখানে কাপাসিয়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে এইগুলোর দিকে দেখুন কুয়াশা হতে পারে। সিলেট, শিলচর। তারপর আমরা একটু উপর দিকে নিয়ে যাব, আমরা এখানটা দেখতে পাচ্ছি কুয়াশা মোড় দিকে যদি দেখাই, তাহলে কুচবিহার দিকে হালকা ফুলকা কোথাও কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হয়তো বেশ কিছুটা কুয়াশা থাকলেও বেশ কিছু জায়গায় কিন্তু না হওয়ার সম্ভাবনাও রয়েছে। যেমন রংপুর, ঠাকুরগাঁও, এই জায়গাগুলোতে হয়তো আংশিক কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, খুব জোরালো কুয়াশা নেই, আংশিক। এবার এটা কি বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কি চলে যেতে পারে বা সরে যেতে পারে, আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 9টার পরেই ধীরে ধীরে কিন্তু কুয়াশা বিদায় নিতে শুরু করবে, তারপরে বেলা বাড়ার সাথে
সাথে সাথে একদম কুয়াশা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো কোথাও কোথাও একটু হয়তো কুয়াশা থাকতে পারে, তবে দেখুন সমস্ত জায়গা থেকে হয়তো কুয়াশা সরবে না, কোথাও কোথাও একটু আংশিক কুয়াশা থেকে যেতে পারে। হয়তো দুপুরের পর হয়তো একটু বিকেলের দিক করে হয়তো কাটতে পারে, হয়তো 2:30 3টা এরকম করে কেটে যেতে পারে। তবে বন্ধুরা আকাশ পরিষ্কারের সম্ভাবনা সবদিকে বেশি, আকাশ কিন্তু পরিষ্কার হবে এবং রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা সবদিকে বেশি আছে। বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট দেখিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।